গুনাহ যখন অনেক বেড়ে গেল, এটা তাদের অন্তরের চতুর্পাশে একেবারে অন্তরকে ঘেরাও করে ফেলেছে। তারপরে অন্তরের লাইট গুলো নিভে যাওয়ার অবস্থা হয়ে গেছে, এবং এই কারণে সেখানে লাইট না থাকার কারণে, অন্ধকারের কারণে মরিচা পড়া শুরু হয়েছে। যে কালবা ইয়াসদাউ মিনাল মাসিয়া, প্রথমে যখন গুনাহ শুরু করে দেয় তখন অন্তরের মধ্যে এক ধরনের ঢাকনা এসে যায়, স্পটের মতো পড়ে। তারপরে ফাইদা জাদাত গালাবা সদা হাত্তা ইয়াসিরা রানান, এরপরে যখন আস্তে আস্তে করে এটা আরো বাড়ে, তখন এটা রাইন হয়ে যায়। এই রাইন হচ্ছে মরিচার মতো হয়ে যায় স্পটটা। এরপরে শেষ পর্যন্ত হাত্তা ইয়াসিরা তাবান ও কফলান ও খাতমান, এক পর্যায়ে এটা হয়ে যায় তার একদম তার মজ্জাগত অভ্যাস, এবং এটা হয়ে যায় একেবারে তার জন্য সিল মোহরের মতো। সিল মোহর দিলে যেভাবে সিলকে আর উঠানো যায় না, এরকম করে সিল পড়ে যায় তার অন্তরের মধ্যে, একটা গেলাফের মতো, কাবারের মতো পুরো অন্তরকে কাবার করে ফেলে। একটা গল্প শুনেছিলাম, রূপক হতে পারে কিন্তু এটার আসলে হাকিকত চিন্তা করলে অসম্ভব মনে হয় না। একটা লোক খুব নামকরা পকেট মার ছিল, চোর ছিল। এখন সে অসুস্থ হয়ে, বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত আছে, কিন্তু সারা জীবন এই চুরির কাজ সে ছাড়তে পারেনি। এখন অসুস্থ অবস্থায় শুধুমাত্র শুয়ে আছে, কিন্তু তার ফিতরাতের মধ্যে চুরি না করে সে থাকতে পারে না। এটা ছিল তার অভ্যাস। এখন অসুস্থ হয়ে গেছে, একজন ডাক্তার নিয়ে এসেছে তাকে চিকিৎসা করতে। ডাক্তার তার হাত ধরছে, তার চেক করছে, প্রেসার চেক করছে ইত্যাদি। এগুলো করতে করে ডাক্তারে দেখলো যে না, রোগীর অবস্থা ভালো না, যে কোনো সময় চলে যেতে পারে। যাই হোক, তো পরে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছেন বা দেননি, ডাক্তার চলে গেছেন। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে লোকটা মারা গেল। মরে যাওয়ার পরে আত্মীয় স্বজন দেখে তার হাতের মধ্যে টাকা। টাকা কোথায় পেল? টাকা পেয়েছে ওই যে ডাক্তার এসেছিল, তাকে দেখছে, তার অভ্যাস তো হয়ে গেছে, হাতের কাছে শিকার পাওয়া গেছে, সে ডাক্তারের পকেট থেকে টাকা নিয়ে ফেলেছে। সেই অবস্থায় থামতে পারেনি। তাহলে গুনাহ এভাবে মানুষের যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে আমরা চোখের গুনাহ অহরহ আল্লাহ মাফ করুন আমাদেরকে হয়ে যাচ্ছে। এখন যদি কেউ এভাবে নিজের দিকে ছেড়ে দেয়, একটু কোনো সময় হয়ে গেছে, পরে আমি যদি ইতস্তত না করি, গুনাহ থেকে তওবা না করি, তাহলে দেখা যাবে যে আর আমি সহজেই আর চোখ সরাইতেই পারবো না। এটা আমার, আল্লাহ মাফ করুন, এটা এমন খারাপ অভ্যাস হয়ে যাবে। অনেক লোকেরা অংশ বলে, কোনো মহিলারা বলে এর থেকে সাবধানে, চোখ খারাপ, তার মানে সে চোখ সরাইতেই পারে না। এটা তাকে এমন ভাবে অভ্যাসে পরিণত করে দিয়েছে। এগুলো এক্সাম্পল প্র্যাকটিক্যালি আমরা দেখেছি। এরকম করুণ পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।